তাদের শিক্ষা, তাদের মেধা, তাদের বুকের বল, তাদের হাতের কাগজকে কাজে লাগাতে হবে। এই সরকার সেটা চায় না। এমনকি যখন রাস্তাঘাটে ঢুকছে ভগবান গোলা দুয়ে রাস্তা নেই, আমি বললাম যে সড়ক হ্যাঁ ইয়া নরক হ্যাঁ পাতা নেই চলতা, কারণ রাস্তার টাকা লুট করেছে সীমানা এলাকায় বিএসএফ। আমাদের বর্ডার এরিয়া কৃষকরা আখ লাগাতে পারবে না, পাট লাগাতে পারবে না, ভুট্টা লাগাতে পারবে না। কেন? স্মাগলিং আটকানোর জন্য। আর অনুব্রত বসে স্মাগলিং করছে, কালীঘাটে বসে করছে ব্যানার্জি পরিবার, আহমেদাবাদ গাজিয়াবাদ থেকে স্মাগলিং হচ্ছে। আন্তর্জাতিক সীমানায় কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারের লোকজন যদি যুক্ত না হয়, কোনোদিন পৃথিবীর কোথাও এই স্মাগলিং হয় না। আর এখানে পুলিশ কাউকে বলছে পানি কেস, কাউকে বলছে কাঁজা কেস, কাউকে বলছে স্মাগলিং কেস। আমরা রানীতলার পুলিশকে বলছি অনেক দলদাসগিরি হয়েছে, এখন তৃণমূলের দালালি করছে। অজিবাবু বললেন তৃণমূলের লোকজনও কাজ করছে না, বলছে সেলিম ভাইয়ের জন্য কাজ করবো, আর নাহলে করবো না। পুলিশ খবর দিচ্ছে তোরা তৃণমূলের কাজ করছিস না কেন। আসলে অনেক পুলিশ অফিসার আছে এরকম কয়েকটা, যাদের প্যান্ট খুললে দেখবেন ভেতরে আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো। পরিষ্কার কথা। এই জন্য আজকে ইলেকশন কমিশনকে বলতে হয়েছে, অজিত সেলিম এই জন্যই বলেছে এটা পুলিশের লজ্জা করার কথা নয়। আমাদের টাকায় চলে, মাইনে দেওয়া হয় তাদেরকে, অথচ ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে। কারণ এখানকার রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে, মিথ্যা মামলা করছে। ওইসব জমানা শেষ হয়ে গেছে। এখন বাম কংগ্রেস একসঙ্গে হয়েছে, মানুষ আর এই ভয় করবে না। মানুষ আবাদে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, উৎসাহে দেবে, সকাল সকাল দেবে। আর এই জন্যই ওরা এখন ভয় দেখাচ্ছে, আরে জো ডর গিয়া সো মর গিয়া। এত সহজ হবে না, কারণ আমরা চাই হক আদায় করতে, আমরা চাই রুটি অধিকার নিতে, রুজির অধিকার নিতে। 100 দিনের কাজের আইন যখন মনমোহন সিং এর কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার হয়েছিল, আমরা বামপন্থীরা সমর্থন করেছিলাম। 100 দিনের কাজের আইন হয়েছিল। মোদী এসে কি বললো, ये गड्ढा खोदने का काम है, টাকা কমিয়ে দিল। আর মমতা এসে কি বললো, তৃণমূল দেখলো এটাই ফাঁক পাওয়া গিয়েছে, 100 দিনের কাজের টাকা লুট করব। আমরা বলেছিলাম সব মানুষকে ঘর দেওয়া হবে, ঘরের প্রকল্প সরকারের, কেন্দ্রের সরকারের। বামপন্থীরা লড়েছিল কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যের হাতে, পঞ্চায়েতের হাতে দিতে হবে। অথচ এখানে অসংখ্য মানুষ আছেন যাদের ঘর নেই, তারা ঘর পায়নি। আর কেউ কেউ দোতলা তিনতলা ঘর বানিয়ে নিয়েছে। পরিযায়ী শ্রমিক যখন মালদার আফরাজুলকে খুন করলো রাজস্থানে, আমি সেখানেও গিয়েছিলাম, আফরাজুলের বাড়িতেও গিয়েছিলাম। মমতা কি বললো, বাইরে কেন কাজ করছো, ফিরে এসো, 50,000 করে টাকা দেবো। দরখাস্ত নিয়েছে, লিস্ট করেছে, কিন্তু তারপরে আর পরিযায়ী শ্রমিকের জন্য কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আর এখন বলছে দুয়ারে সরকার। আর একটা বিধবা ভাতা, একটা বার্ধক্য ভাতার জন্য মানুষকে দুয়ারে দুয়ারে যেতে হয়, সরকারের দুয়ারে ছুটতে হয়। আর যদি সরকার দুয়ারে সরকার বলে কাজ করতো, তাহলে এখন তো বাজারে সরকার যেত, জিনিসের দাম কমাতো, খাবার তেলের দাম, চিনির দাম, কেরোসিন তেলের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম বেড়ে গেছে না? আর মেয়েদেরকে কি বলছে, আমাদের বোনদেরকে, তোমাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। আরে 500 টাকা, 1000 টাকা ওটা ভান্ডার। আর প্রতিদিন জিএসটি কাটছে। আপনি বাজারে যা কিনতে যাচ্ছেন, একটা হোটেলে খেতে যাচ্ছেন, একটা জামা কাপড় কিনছেন, পেট্রোল ডিজেল কিনছেন, তাদের ট্যাক্স দিতে হচ্ছে না। অর্ধেক টাকা মোদীকে দিতে হচ্ছে, অর্ধেক টাকা মমতাকে দিতে হচ্ছে। এদের এই যে হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে এত ফুটুনি, কার টাকায়? যখন আমাদেরকে ওই বলছে স্বাস্থ্য সাথী কাজ করে দিয়েছি, কিষাণ ক্রেডিট কাজ করে দিয়েছি, এই বার্ধক্য ভাতা দিচ্ছি, এই ইমাম ভাতা দিচ্ছি। আরে কেউ কারণ বাপের টাকা দিচ্ছে না, গরিব মানুষের টাকা। जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते, हमारे बच्चे के मुंह में निवाले नहीं पड़ते। ধরে যখন রাস্তা ভাঙে, ইট ভাঙে, তখন দাঁড়িয়ে রোজগার করে। কাস্তেটা নিয়ে হাতে যখন ফসল কাটে, এই রোদের মধ্যে মাঠে কাজ করে, তবে তার রোজগার হয়। কোন সরকার টাকা দেয় না।
কারুর বাপের টাকা আমরা খাই না, নিজের মেহনতি মানুষ টাকা কাজ করে। আর যারা লুট করছে, যখন শিক্ষক নিয়োগের টাকা দুর্নীতি করেছে, ওই যে পার্থ চ্যাটার্জির ঘরে এত টাকা এলো, তার বান্ধবী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারি করেছে, পোকা খাওয়ানো চাল আর গমের আটা খাইয়েছে মানুষকে, অসংখ্য মানুষের রোগ হয়েছে, আর বিদেশে দুবাইতে টাকা পাঠিয়েছে। এই অভিষেক ব্যানার্জি কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগের টাকা সব বিদেশে বান্ধবীতে জমা দিয়েছে। আর এখানে বলছে তোমাদেরকে আমি টাকা দিচ্ছি। আরে আমাদের টাকা লুট করেছে, সেই টাকা আদায় করতে হবে। বলে কি করে আদায় করব? এই গরমে দেখবেন অনেকে খুব যখন পেয়াসা হয়ে যায়, তৃষ্ণার্ত হয়, তখন আখের রস খায় না। আখের রস কি করে বেরোয়? মেশিনে কি রাখে? দুটো লোহার এরকম থাকে না, আর মাঝখানে আক্রমণ হয় না। তাহলে এই যে বাম আর কংগ্রেস, এই দুটো বড় বড় লোহার চাকা হয়েছে। আর যাদের আঙুল পড়ে কলা গাছ হয়েছে, যারা টাকা লুট করেছে, সেই সব টইটম্বুর আগগুলোকে ভেতরে ঢোকাতে হবে। কিন্তু ঢুকিয়ে রস বেরোবে না, একটু চাকাটা ঘোরাতে হবে। টুনটুন করে আওয়াজ হয় না, ঘোরে না। এই আপনাদের সবাইকে বলছি, এই এক সপ্তাহ আপনারা একটু ঘুরিয়ে দিন, তারপরে 5 বছর এই রস সব বার করা হবে। মানুষের হকের টাকা, লুটের টাকাগুলো চিট ফান্ড থেকে আরম্ভ করে এখন শুধু স্কুল সার্ভিস না, মাদ্রাসা সার্ভিস কমিশন। আজকে হাইকোর্ট রায় দিয়েছে 14-16 যতগুলো টেট পরীক্ষা হয়েছে, নিয়োগ হয়েছে প্রাথমিকে, সেইটা নিয়ে এখন একটা পরীক্ষা ঠিক মতো নিতে পারে, টাকা লুট করেছে। এর মধ্যে অনেক যোগ্য আছে, কিন্তু কেন্দ্রের সরকার রাজ্য সরকার মিলে গরিব মানুষের স্কুল, আমাদের প্রাইমারি হেলথ সেন্টার, সাবসিডিয়ারি হেলথ সেন্টার সব তুলে দিচ্ছে। যখন ইউপিএ সরকার হয়েছিল, রুরাল হেলথ মিশন করেছিলাম আমরা, গ্রামে গ্রামে যার চিকিৎসার ব্যবস্থা হয়। এখন সরকারি চিকিৎসা শুধু রেফার করে দেয়, আর প্রাইভেটে যেতে হয়, প্রাইভেট স্কুলে যেতে হয়। তাহলে আমাদের টাকা খরচা মা বোনেদের বলবো, তাহলে আমাকে তো নিজের পকেট থেকে টাকা খরচা করতে হচ্ছে। যখন কান মূলে টাকা নিচ্ছে ট্যাক্সের নামে, তখন কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে না। আর যখন টাকা 500 টাকা দিচ্ছে, তখন বিজ্ঞাপন দিচ্ছে। এই টাকাগুলো আদায় করব। যারা পাচ্ছে না তারাও পাবে সব ভাতা, আর যতজন পাচ্ছে তার চেয়ে বেশি জন পাবে। চুরি বন্ধ করলে যত পাচ্ছে তার দ্বিগুণ পাবে। সেই লড়াইটা আমাদের করতে হবে। এখানে ভগবান গোড়ায় কলেজের প্রশ্ন, আমাদের হরিরামপুরের ব্রিজের প্রশ্ন, আমাদের দমকল কেন্দ্র, আমাদের দাঁড়িয়ে স্বাস্থ্য কেন্দ্র, তার সঙ্গে দাঁড়িয়ে গঙ্গার পদ্মার ভাঙন, সেচের ব্যবস্থা, কেন সাবমার্সিবল পাম্পের জন্য, কেন সোলার সিস্টেমে কেন পাম্প চলবে না, কেন মানুষকে নিজের খরচায় জল কিনতে হবে। এই সব অনেক ব্যাপার আছে। আমি যে বলতে পারি সেটা তো প্রমাণ করতে হবে না। অনেকক্ষণ আপনারা শুনেছেন, এসব জামাত হবে, তার আগে আমি শেষ করব। এই কথা এখানে বলার নয়, এই কথা কোথায় বলা? চায়ের দোকানে, রকে, রাস্তায় রোজ আলোচনা হয়। আপনাদের যন্ত্রণার কথা, মনের ব্যথার কথা, দুঃখের কথা, অধিকারের কথা আলোচনা করেন, কিন্তু সেখানে গুমরে মরে যায়, ওটা বাইরে যায় না। এই মাইক যেমন আমার আওয়াজকে দূর মাঠ থেকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি মোহাম্মদ সেলিম আপনাদের কাছে প্রার্থী হিসেবে বলছি, আমার শিক্ষা, আমার বিদ্যা, আমার মেধা, আমার অভিজ্ঞতা, আমার আইন সম্পর্কে জ্ঞান আর পার্লামেন্ট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সকলের মাইক হতে চাই, যাতে আপনাদের কথা আপনাদের পাড়া এবং গ্রাম থেকে দিল্লির দরবারে, মুর্শিদাবাদ থেকে পার্লামেন্টে পৌঁছয়, আর সেখান থেকে লড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনাদের যে অধিকার, আপনাদের যে উন্নয়নের যে হক, সেটাতে আদায় করতে পারি। হবে তো? হবে তো? একসাথে হবে। বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা 2 জায়গাতেই হবে। গোটা রাজ্যের মধ্যে একমাত্র ভগবান জেলায় আপনারা 2টো সুযোগ পেয়েছেন, একটা কাস্তে হাতুড়ি পার্লামেন্টে মোহাম্মদ সেলিম, আর একটা আঞ্জু বেগম হাত মার্কায় বিধানসভায়। হাতে এটা মনে রাখুন, কাস্তে যদি হাতে না আসে ফসল গোলায় যায় না, হাতুড়ি যদি হাতে না আসে তাহলে কিন্তু মেহনতের ফসল ওঠে না। আর এজন্যই যদি আপনার কাজের জন্য কাস্তের হাতুড়ি আপনার হাতে নিতে হয়, পার্লামেন্টে আমার দেশের রাস্তা ঠিক করার জন্য, দেশের মেরামত করার জন্য,
দাঙ্গাবাজদের আটকানোর জন্য, মোদির অপশাসন দূর করার জন্য এই কাস্তে হাতুড়িয়ার হাতকে পার্লামেন্টে মজবুত করে পাঠাতে হবে। ধন্যবাদ, নমস্কার, আদাব, সেলাম। মোহাম্মদ সেলিম জিন্দাবাদ, মোহাম্মদ সেলিম জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি